শেষ করতে হবে। আমাদের মাত্র 3 দিনের নোটিশে আয়োজনটি সম্পন্ন করবার জন্য বলা হয়েছে, যার জন্য এর মাঝখানে আবার ইয়াস আসবার কারণে আমরা আসলে সকল মহলকে সম্পৃক্ত করে আরো জাঁকজমকপূর্ণভাবে যেটি আয়োজন করবার সুযোগ ছিল সেটি আমরা করতে পারিনি। এটির জন্য দুঃখ প্রকাশ করছি। আর খুব স্বল্প সময়ের আয়োজনের জন্য হয়তো আমাদের এই আয়োজনে কিছু ত্রুটি বিচ্যুতি আপনাদের কাছে পরিলক্ষিত হতে পারে, সেটির জন্য দুঃখ প্রকাশ করছি। বাট একটি বিষয় বলতে চাই যে জাতির পিতা এবং বঙ্গমাতার যে প্রোগ্রামটি আমাদের আবেগের জায়গা, আমাদের অনুভূতির জায়গা, আমরা সর্বোচ্চ আন্তরিকভাবে আপনাদের সকলকে আহ্বান জানাই। আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 বালিকা 2021-এর এই আয়োজনটি আমরা এই মাত্র 4-5 দিনের ভেতরে, অর্থাৎ আজকে শুরু হচ্ছে, আগামী 2 তারিখে এটির ফাইনাল অনুষ্ঠিত হবে। আমাদের 10টি ইউনিয়নেরই অংশগ্রহণ এটিতে রয়েছে। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে আমাদের মাননীয় এমপি মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার নিয়মিত আমাদের এই খেলার বিষয়টি তদারকি করছেন, খেয়াল রেখেছেন এবং সার্বিক সহযোগিতা দিক নির্দেশনা প্রদান করছেন। আমাদের উপজেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান সম্মানিত জনাব সরকার নাসির উদ্দিন, তিনি আজকের আয়োজনে উপস্থিত থেকে আজকের আয়োজনে শুভ উদ্বোধন ঘোষণা করছেন। আমি তাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সকল দায়িত্বশীল যারা রয়েছেন, সকলে অক্লান্ত পরিশ্রম করছেন। আমি অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের জেলা ক্রীড়া সংস্থা এবং একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাগেরহাট জেলাকে, তাদের অক্লান্ত এবং একেবারে অনবরত সাপোর্ট আমরা নিয়মিত পাচ্ছি। আমাদের মেয়র মহোদয়, তিনি গতকাল থেকে বলা যেতে পারে মাঠেই পড়েছিলেন আমাদের গোটা আয়োজনে। আমাদের ফাইনাল আয়োজনে তিনি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তিনি নিয়মিত খেলা দেখবেন। তো আমাদের বাগেরহাটের ক্রীড়ামোদী যারাই রয়েছেন, সকল সিনিয়র খেলোয়াড়বৃন্দ, সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা অনুরোধ করে এই খেলাটি উপভোগ করবেন। আমরা একই সঙ্গে দুঃখ প্রকাশ করতে চাই, আমরা অতিথিদেরকে খুব বেশি বড় আকারে আয়োজন করে দাওয়াত দিতে পারিনি, কারণ আমাদের নির্দেশনা রয়েছে আমাদের গ্যালারি ফাঁকা রেখে খেলা শেষ করতে হবে। আমরা দর্শকদেরকে বিশেষ বসবার জায়গা হয়তো দেওয়ার সুযোগ পাবো না। অনুরোধ জানাবো, মাস্কবিহীন দয়া করে কেউ থাকবেন না, আর নিয়মিতভাবে হ্যান্ড স্যানিটাইজ করবেন। এই অনুরোধটি জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করে আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকের আয়োজনে মান্যবর প্রধান অতিথি বাগেরহাট সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সরকার নাসির উদ্দিনকে আমি অনুরোধ জানাচ্ছি তার উদ্বোধনী বক্তব্য এবং আজকের আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করবার। সদর উপজেলা পরিষদের সুযোগ্য মেয়র মহোদয়, আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি সবার নাম বলতে সময় লাগবে। অনেক অতিথি বৃন্দ আছেন, আমার চেয়ারম্যান বৃন্দ আছেন, আমাদের 10 ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ আছেন, আমাদের উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ আছেন, আমাদের বিভিন্ন দপ্তরের আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আছেন, আমাদের এই বিডিএস এর যে আপনার কর্মকর্তা বৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন। আপনাদের সকলকে বাগেরহাট সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সময় স্বল্পতা, আমি সময় নিব না। আমি শুধু প্লেয়ারদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আপনার আজকের এই টুর্নামেন্টটা জাতির পিতা স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে যে টুর্নামেন্ট, এটা আপনাদের উদ্দেশ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজনটি করেছেন। আপনাদের এই যে দর্শক যারা আমরা উপস্থিত আছি, আমরা জানি খেলাটা উপভোগ করতে পারি, আমরা জানি খেলাটা সুন্দর খেলা দেখতে পারি। আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে না খেলে আমরা সুন্দর খেলাটা যাতে উপভোগ করতে পারি, সেই বিষয়ের প্রতি আপনারা দৃষ্টি রাখবেন। আর আমাদের যারা চেয়ারম্যান বৃন্দ আছেন, দর্শকবিহীন খেলা এটা কোনোদিন ভালো হয় না। দর্শক না থাকলে খেলা ভালো হয় না। আপনারা একটু আন্তরিক থাকবেন যাতে আমাদের দর্শক সমাগমটা একটু ঘটে, সেদিকে একটু দৃষ্টি রাখবেন। আমরাও আপনাদের সাথে যদি কোনো পরামর্শ থাকে আপনারা পরামর্শ নেবেন, আমরা সেদিকে আপনাদের কাছে অনুরোধ করছি। আর সময় নিব না, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অঙ্কটাকে স্বাগত জানাই।
জি ছেলেদের উঠে যাবে। আমরা সকলে করতালি দিই। সুন্দর এই স্মরণীয় মুহূর্ত আমরা সকলে আশা করবো খেলাটি সুন্দরভাবে শেষ হবে। আমি অতিথিদের অনুরোধ জানাবো প্রধান অতিথি বিশেষ অতিথি সহ দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য। খেলার পরিচালনার দায়িত্বে আছে জনাব এস আলম, তাকে সহযোগিতা করছে মামুন খান ও স্বপন বিশ্বাস। চতুর্থ হচ্ছে দুইজন অমিত রায় ও আলতাফ হোসেন টিপু। Go, go, go!